একটা ছোট্ট বাচ্চা আজকে আমাদেরকে এটা একটা হৃদয় বিদারক ঘটনা। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো যেভাবে সেটা শুধু ওইটাতে একটা রিস্কি রোড ছিল, এমনি নর্মাল রোডে তারা অ্যাক্সিডেন্ট করছে। কাজে তারা যত্রতত্র আজকে ঢুকে যেভাবে একটা শহরকে দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত করছে, আমি সিএমপিকে ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে তারা 1000 অটোরিকশা তাদেরকে আটক করেছে। এইভাবে আইনের প্রয়োগ করতে হবে। এরাই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। ওই দিন ওই ঘটনাটা তারাই ঘটিয়েছে। তারা যদি ওই বাচ্চার মা যদি বলতো না আমি এই পানির ভিতর দিয়ে আমি যাবো না, অথবা আই এম নট ইন্টারেস্টেড এখান দিয়ে যাও, তাহলে এই ঘটনাটা হতো না। আজকে তারা জোর করে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। আমি নগরবাসীকেও বলতে চাই, প্যাসেঞ্জারদের বলতে চাই, আপনারা দয়া করে এই ব্যাটারি চালিত রিক্সা গাড়িগুলোকে না চড়ে তাদেরকে অ্যাভয়েড করুন, তাদেরকে অনুৎসাহিত করুন। আপনারা যদি তাদেরকে অনুৎসাহিত করেন, দেখবেন এরা আর গাড়ি চালাবেন ফিজিক্যালি যাতে, কারণ ওটাতে গাড়িতে চললে 1 বছর চললে একটা মানুষের মেরুদণ্ড থাকবে না, কারণ ওখানে কোনো স্প্রিং নেই, ওটা আনহাইজেনিক এবং অস্বাস্থ্যকর এই গাড়িগুলো। এটার ব্যাপারে আপনি তো এটার ব্যাপারে আমি তো অলরেডি বলেছি, শহরে কোনো গাড়ি চালানো যাবে না। এই জায়গায় আমরা আইনকে শক্ত করতে চাই, আইনকে প্রয়োগ করতে চাই, আইনকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। আমি সমস্ত পুলিশ কমিশনার সহ সমস্ত সেবা প্রদানকারী সংস্থাকে বলছি, এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, না হয় শহরের দুর্ঘটনা বেড়ে যাবে। এবং আমি আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, চট্টগ্রামের 41 ওয়ার্ডের শুধু আমার সিটি কর্পোরেশনের কর্মকর্তা নয়, আমার দলীয় নেতা, যে কোনো নাগরিক যদি কোনো খোলা ডাস্টবিন, আপনার খোলা ডাস্টবিন দেখেন, সেটা আমাকে ইনফর্ম করবেন। কোনো খোলা ম্যানহোল দেখেন, কোনো জায়গায় স্ল্যাব নেই, এরকম দেখেন আমাদেরকে নোট করবেন, আমরা দ্রুত তার ব্যবস্থা নিব। এবং যেসব নালা এবং খালের পাশে সুরক্ষা নেই, কোনো ধরনের প্রিভেন্টিভ ওয়াল নেই, ইভেন কোনো ধরনের রিটেনিং ওয়াল নেই, আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে একটা টিম করে দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে তারা ওয়ার্ড ভিত্তিক 10 জন করে তারা আমাদেরকে রিপোর্ট দিচ্ছে। আপনারাও সাংবাদিক ভাইরা, আজকে আমি এটার মাধ্যমে জানাতে চাই, যে কোনো নাগরিক আমাদের কাছে যদি বলে যে এই খালের পাশে একটা ওয়াল থাকা দরকার জরুরি ভিত্তিতে, যেহেতু এখন আমরা যেহেতু আমাদের কাজ আছে, 21টা খাল নিয়ে আমরা সংস্কার করছি, সিডিএ 36টা খাল করছে, এবং সেই জন্য হয়তোবা পার্মানেন্ট এখন আমরা কিছু করতে পারবো না, কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য যেটা করার বাঁশ দিয়ে হোক কিংবা স্টিল দিয়ে হোক সেটা আমরা করে দিচ্ছি। এবং আমি অলরেডি ওই দিন আপনারা দেখেছেন ঘটনার পরপর রাত 3টার মধ্যে সেখানে আমাদের সিটি কর্পোরেশন, আপনারা জানেন, বাঁশ দিয়ে একটা প্রিভেন্টিভ ওয়াল ছিল, কিন্তু কাজ করার জন্য সিডিএ যেহেতু এই হিজড়া কালটা করছে, কাজ করার জন্য তারা সেখানে খুলেছে। তো কাজেই এখন যে একটা কাজ চলছে বিভিন্নভাবে, আজকে দেখেন ঘটনা হয়েছে হিজড়াখালে, পাওয়া গেছে রাজাখালীতে আপনার চামড়া গুদামে, কী পরিমাণে ওইখানে কাজ করা হয়েছে দেখে এটা স্রোতের টান একসাথে চলে গেছে।